Hello everyone, welcome to this video made by Flora English tutorial based on advanced English grammar. Today we are going to learn about the uses and application of intensifier and downtoner. What will we learn? That means learning outcomes. এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, what is intensifier? Intensifier কি? Number 2, analysis of intensifier with many examples, অনেক উদাহরণ সহ intensifier বিশ্লেষণ. Number 3, downtoner and its analysis, downtoner এবং এর বিশ্লেষণ. Dear viewers, this is a good presentation for learning English. So keep watching until the end of the class and subscribe the channel please. Yes, intensifier, this is the target point of learning. First of all, we will know the origin of the word intensifier. The verb form of intensifier is to intensify. এই to intensify এটা হচ্ছে verb. এই শব্দটিকেই যখন আমরা নাউন করছি তখন ওটা হয়ে গেছে intensifier. Intensify এটা হচ্ছে verb আর নাউন ফর্ম আছে intensifier. ওকে, নেক্সট, intensify মানে প্রবল বা তীব্র করা। ইন্টেন্সিফাই শব্দটির অর্থ হচ্ছে প্রবল করা বা তীব্র করা, প্রগাঢ়, গভীর বা জোরদার করা। সুতরাং ইন্টেন্সিফায়ার হচ্ছে একটি গ্রামাটিক্যাল টার্ম যে তীব্র, প্রবল বা জোরদার করে। ডিয়ার ভিউয়ার্স, লেটস অ্যানালাইজ মোর অ্যাবাউট ইন্টেন্সিফায়ার। এখন আমরা ইন্টেন্সিফায়ার সম্পর্কে বিশদ বিশ্লেষণ করব। ইয়েস, intensifiers are actually those adverbs which come before adjective and adverb to intensify the following head word, that means adjective and adverb. অর্থাৎ যেসব অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের আগে বসে উহার অর্থ তীব্র, জোরদার বা প্রগাঢ় করে সেসব অ্যাডভার্বকে ইন্টেন্সিফায়ার বলা হয়। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্বের পূর্বে এই ইন্টেন্সিফায়ার নামক অ্যাডভার্ব বসে গভীরভাবে, প্রগাঢ়ভাবে বা জোরদার করে পরবর্তী ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের অর্থ প্রদর্শন করবে, সেটাই আছে ইন্টেন্সিফায়ার। ওকে, সামটাইমস ইন্টেন্সিফায়ার ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ। কখনো কখনো এই ইন্টেন্সিফায়ারটাকে দুইটি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 এমপ্লিফায়ার, নাম্বার 2 ডাউনটোনার। বাট হেয়ার we will discuss two terms, intensifier and downtoner. কিন্তু আমরা এখানে বরং দুটো সেপারেট টার্মই আমরা এখানে ডিসকাস করব। একটা হচ্ছে ইন্টেন্সিফায়ার আর একটা হচ্ছে ডাউনটোনার। ওকে, লেটস স্টার্ট। ইন্টেন্সিফায়ার, হিয়ার ইজ দ্য এক্সাম্পল, দ্য বয় ইজ স্মার্ট, ছেলেটি স্মার্ট। এখানে এই স্মার্টটা সাবজেক্টিভ। নেক্সট ওয়ান, দ্য বয় ইজ ভেরি স্মার্ট, ছেলেটি খুবই স্মার্ট। এই স্মার্ট এর পূর্বে একটা ভেরি বসছে। এখানে বলছে ছেলেটি স্মার্ট, আর এখানে যদি আমি বলি ছেলেটি কেমন স্মার্ট, তখন উত্তর আসবে খুব, মানে এই ভেরিটা। তার মানে এই ভেরিটা এই স্মার্টটাকে মডিফাই করছে। তার মানে এই ভেরিটা এই স্মার্টটারকে প্রগাঢ়, গভীর বা জোরদার ভাবে, তীব্রভাবে বুঝিয়েছে। তার মানে এই ভেরিটা এই স্মার্টটার তীব্রতা, প্রগাঢ়তা বা গভীরতা বুঝিয়েছে। এখানে এই ভেরিটাই আছে ইন্টেন্সিফায়ার। ওকে, অ্যানাদার এক্সাম্পল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট উইথ ইউর ভিউ, তোমার মতামতে তুমি সম্পূর্ণ সঠিক। এই রাইট অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে কে? অ্যাবসলিউট। এই অ্যাবসলিউটটা এই রাইটকে মডিফাই করছে। সে সঠিক, কেমন সঠিক? সম্পূর্ণরূপে সঠিক। তার মানে এই সঠিককে গভীরভাবে বা তীব্রভাবে বুঝিয়েছে এই অ্যাবসলিউটলি। এই অ্যাবসলিউটলি এখানে ইন্টেন্সিফায়ার। অ্যানাদার ওয়ান, হি ওয়াজ এ হ্যাপি গাই, সে ছিল একজন সুখী ব্যক্তি। এখানে গাই মানে পার্সন। হি ওয়াজ এ হ্যাপি গাই, সে একজন সুখী ব্যক্তি। নেক্সট ওয়ান, হি ওয়াজ এ কোয়াইট হ্যাপি গাই, সে ছিল একজন সম্পূর্ণ সুখী ব্যক্তি। ডিয়ার ভিউয়ার্স, এই হ্যাপি অ্যাডজেক্টিভ তার পূর্বে কোয়াইটটি বসিয়েছি। এই কোয়াইটটি এই হ্যাপিকে মডিফাই করছে। সে সুখী, কেমন সুখী? সম্পূর্ণরূপে সুখী, খুব সুখী। তার মানে এই কোয়াইটটি এই হ্যাপিকে মডিফাই করছে। এখানে এই কোয়াইটটি মূলত ইন্টেন্সিফায়ার। ওকে, লেটস স্টার্ট। লিস্ট অফ ইন্টেন্সিফায়ার্স। এখানে আমরা ইন্টেন্সিফায়ারের লিস্টটা দেখব। ভেরি, গ্রেটলি, এক্সট্রিমলি, কোয়াইট, ইনডিড, মাস, ভেরি মাস, এক্স্যাক্টলি, ফুললি, অ্যাকচুয়ালি, রিয়েলি, সার্টেনলি, শিওরলি, অ্যাবসলিউটলি, definitely, highly, perfectly, utterly, keenly, thoroughly,
positively, etc. All these words actually coming before adjective and another adverb plays the function of intensifiers. Here is a note. All these adverbs are frequently used intensifier. এই সমস্ত ওয়ার্ডগুলোই ক্রমাগতভাবে ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। ডিয়ার ভিউয়ার্স, এখানে অনেকগুলো ওয়ার্ড আমি দিয়েছি। এই ওয়ার্ডগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। বিশেষত এতগুলো যদি নাম মনে থাকে তাহলে ভেরি, গ্রেট, গ্রেটলি, এক্সট্রিমলি, কোয়াইটলি, এই প্রথম লাইনের গুলোও যদি আমরা মনে রাখতে পারি তবু আমরা আমাদের এসেনশিয়াল কাজগুলো চালাতে পারবো। অল অফ ইউ আর আস্কড টু keep in mind all these adverbs which actually play the function of intensifier. Okay, next. Linda is greatly benefited by a social welfare foundation. Linda একটি সামাজিক কল্যাণমূলক সংস্থার দ্বারা প্রচন্ড লাভবান হয়েছে। এই বেনিফিটেড এখানে অ্যাডজেক্টিভ, মূলত এটা এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টকে মডিফাই করছে গ্রেটলি, মানে এই গ্রেটলি এখানে এই বেনিফিটেডকে মডিফাই করছে। এই গ্রেটলি একটা অ্যাডভার্ব এবং এই গ্রেটলিটা এখানে ইন্টেন্সিফায়ারের ভূমিকা পালন করছে। ওকে, হিয়ার ইজ এ নোট। ইন্টেন্সিফায়ার্স জেনারেলি প্লে দ্য ফাংশন অফ প্রি মডিফায়ার। ইন্টেন্সিফায়ার সচরাচর প্রি মডিফায়ার হিসাবে কাজ করে। এই যে বেনিফিটেডের পূর্বে বসে তার পরবর্তী বেনিফিটেডকে মডিফাই করছে, এই জন্য এই গ্রেটলিটিকে এখানে ইন্টেন্সিফায়ার, বাট এটি কিন্তু প্রি মডিফায়ার। ওকে, নেক্সট। নাও ডাউনটোনার। Now we will learn about downtoner. Downtoners are actually those adverbs which come before verb, adjective and adverb to lessen the intensity of the following head word, that means verb, adjective and adverb. Okay, in Bangla যে সকল adverb কোনো verb, adjective বা অন্য কোনো adverbের আগে বসে উহার অর্থকে হ্রাস করে বা কমিয়ে দেয় সেসব adverbকে downtoner বলে। অর্থাৎ ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে বসে উহার অর্থ হ্রাস করবে বা কমিয়ে দেবে যেসব অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বটাকেই আমরা বলবো ডাউনটোনার। এক্সাম্পল, শি হার্ডলি গোজ টু হার নেটিভ ল্যান্ড। সে কদাচিৎ তার মাতৃভূমিতে যায়। ডিয়ার ভিউয়ার্স, এখানে গোজ ভার্বটার পূর্বে হার্ডলি বসছে। এই হার্ডলিটি এই গোজের মাত্রা কমিয়ে দিয়েছে, গোজ ভার্বের মাত্রা বা অর্থ হ্রাস করেছে, তাই এই হার্ডলি এখানে ডাউনটোনার এবং এই হার্ডলিটি গোজকে মডিফাই করছে। ইয়েস, হার্ডলিটি গোজকে মডিফাই করছে কারণ হার্ডলি গোজের তীব্রতা বা মাত্রা কমিয়ে দিয়েছে। ওকে, এর মিনিংটা কি? সে কদাচিৎ মাতৃভূমিতে যায়। এই কদাচিৎ মানে এই হার্ডলি, এটাই মূলত এখানে ডাউনটোনার, যা ভার্বের তীব্রতা বা ভার্বের অর্থের তীব্রতা কমিয়ে দিয়েছে। ওকে, নেক্সট। ডাউনটোনার। ইয়েস, আমি তার ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত। আই এম লিটিল ওয়ারিড অ্যাবাউট হিজ ফিউচার। আই এম লিটিল ওয়ারিড অ্যাবাউট হিজ ফিউচার। এখানে এই ওয়ারিডটা আছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের পূর্বে লিটিলটা বসছে। এই লিটিলটি এই ওয়ারিডের তীব্রতা কমিয়ে দিয়েছে, অর্থের তীব্রতা। আমি একটু চিন্তিত মানে খুব নয়, কিন্তু একটু চিন্তিত, অল্প চিন্তিত, সামান্য চিন্তিত বা দুশ্চিন্তিত। এই ওয়ারিডের তীব্রতা কমিয়ে দিয়েছে এই লিটিলটি। এই লিটিলটি এখানে মূলত প্রি মডিফায়ার, যা অ্যাকচুয়ালি ডাউনটোনার। এই লিটিলটি এখানে ডাউনটোনার, আর এই ডাউনটোনারটি অরিডের পূর্বে বসে অরিডকে মডিফাই করছে, তাই লিটিলটি এখানে কিন্তু প্রি মডিফায়ার। অ্যানাদার ওয়ান, লোপা প্রায় প্রতিদিন আমার এখানে বেড়াতে আসে। লোপা ভিজিটস মি অলমোস্ট এভরিডে। ডিয়ার ভিউয়ার্স, এভরিডে এর অ্যাডভার্ব অফ টাইম, এটা কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ একটা অ্যাডভার্বের পূর্বে আর একটা অ্যাডভার্ব অলমোস্ট বসিয়েছি। আমি বলেছি ভার্বকে অ্যাডজেক্টিভে, এই এখানে অ্যাডভার্বকে প্রি মডিফাই করছে ডাউনটোনার, এখানে অ্যাডজেক্টিভে প্রি মডিফাই করছে ডাউনটোনার। তাহলে আমরা দেখছি অ্যাডভার্ব অফ টাইম, এই অ্যাডভার্বটাকে প্রি মডিফাই করছে এই অলমোস্ট নামক ডাউনটোনার। তাহলে এই অলমোস্টটি এই এভরিডে তীব্রতা কমিয়ে, প্রায় প্রতিদিন, মানে অ্যাকচুয়ালি প্রতিদিন নয়। এই প্রায় যখনই বোঝানো হয়েছে তাহলে কিন্তু প্রতিদিনই নয়, প্রায় প্রতিদিন, এক্স্যাক্টলি প্রতিদিন নয় কিন্তু। তাহলে এই অলমোস্টটি এই এভরিডের তীব্রতা বা অর্থের তীব্রতা কমিয়ে দিয়েছে এই অলমোস্টটি এখানে ডাউনটোনার, যা মূলত প্রি মডিফায়ার এই এভরিডের পূর্বে বসে এভরিডেকে মডিফাই করছে। লিস্ট অফ ডাউনটোনার্স। অল দিস অ্যাডভার্বস আর ফ্রিকুয়েন্টলি ইউজড ডাউনটোনার্স। এখানে কিছু আমরা অ্যাডভার্ব দেব, এই সমস্ত ওয়ার্ড যেগুলো আমরা এখানে দেবো সেগুলো ক্রমাগতভাবে ডাউনটোনারের ভূমিকা পালন করে। ইয়েস, অলমোস্ট, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, নেয়ারলি, পার্টলি, রাদার, স্লাইটলি, এ লিটিল, এ বিট, সামহোয়াট, নট অ্যাট অল। এই সমস্ত অ্যাডভার্বগুলো সচরাচর কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পূর্বে বসে ডাউনটোনারের ভূমিকা পালন করে। তার মানে ওই সকল ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের অর্থের তীব্রতা কমিয়ে দেয়। এক্সাম্পল, অলমোস্ট অল দ্য বয়েজ ওয়ার ডান্সিং ইন জয়। প্রায়
সমস্ত বালকেরাই আনন্দে নাচিতেছিল। ডিয়ার ভিউয়ার্স, এখানে অলমোস্ট অল দ্য বয়েজ, অলমোস্ট অল প্রায় সমস্ত মানে এক্স্যাক্টলি সমস্ত বালক নয়, অল্প কিছু বালক কিছু কম আছে সেমন অর্থে বোঝাতে প্রায় সমস্ত বালক, অলমোস্ট অল। এখানে এই অলমোস্টই এই অলটাকে প্রিমডিফাই করছে, এই অলমোস্টই মূলত ডাউনটোনার। Here is a note. Downtuners generally play the function of pre-modifier. Downtuners সচরাচর pre-modifier এর ভূমিকা পালন করে। এই যে অলমোস্টই অল এর পূর্বে বসে অলকে মডিফাই করছে, তার মানে অলমোস্টই পূর্বে বসে অলকে মডিফাই করছে, তাই এটি pre-modifier। অ্যাকচুয়ালি ডাউনটুনার, কিন্তু এই ডাউনটুনারটি এখানে pre-modifier। ওকে, enjoy the class frequently to make your idea clear about intensifier and downtuner. Our next class would be on narration or the speech. And until the presentation of the class, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.